এভাবে তাকিয়ে কি দেখছো? ও আমাদের জাফর। হ্যাঁ বাবা, আমি তোমার জাফর। তুমি আমার উপর এখনো অভিমান করে আছো বাবা? থাক বাবা, ওসব কথা এখন থাক। এখন আর কোনো অভিমানের কথা নয়। এতদিন পর আল্লাহ আমাদের সবাইকে একত্র করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ভাইয়া, বড় ভাইয়া এসেছে। চুয়েল ভাই, ভাইয়া, চুয়েল, চুয়েল ভাইয়া, ভাইয়া, আজ আমার কি আনন্দ লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু ভাইয়া, আমি একটু কাজের ঝামেলায় আছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমার সাথে পরে আলাপ হবে। এক্ষুনি চলে যাবি? হ্যাঁ ভাইয়া। মা চলি, বাবা আসি। মা, মাগো, আমি মাধুরীকে নিয়ে যাচ্ছি। তুমি বাবাকে দেখো, আমরা বিকেলে চলে আসবো। আয় মাধুরী। আপু, এসো। বাহ, ভেরি নাইস। আজ তোমাকে যা সুন্দর লাগছে না, মনে হচ্ছে সিনেমার নায়িকা। আপু, তোমার এই রূপ দেখে আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে ভাই। অত বেশি বকো না তো। তুমি যখন সাজতে থাকো তখন তো মেকআপ ঘষতে ঘষতে ওই যে তোমার পুলিশম্যান এসে গেছে। মাধুরী, মাকে নিয়ে কাল এসো কিন্তু। না, আগে বলো তুমি আমাদের বাসায় আসবে, তারপর আমরা আসবো। আচ্ছা বাবা, তাই হবে। চলো চলো, এসো। আচ্ছা, কি ভাবছো? কই কিছু না তো। পৃথিবীটা কত সুন্দর, তাই না? পৃথিবীটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি। সত্যি বলছো? ইচ্ছে করে সারা জীবন তোমার দিকে তাকিয়ে থাকি। টাইগার, রাজাকে আমার নির্দেশমেন্টকে ধ্বংস করে দেয়। শোনো, আরো বলবে, সে যদি এই কাজটি শেষ করে আসতে পারে তবে সে আমার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। শুধু তাই নয়, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
পেপার পেপার, গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। পেপার পেপার পেপার, গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। এই পেপারওয়ালা এদিকে এসো। গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। পেপার পেপার পেপার, এই পেপারওয়ালা এদিকে এসো। রাজা নেই। দাদু, রাজা নেই দাদু, রাজা নেই। এ কি হলো? এই ওকে ধর। কি হলো পামনি? হ্যাঁ, অ্যাম্বুলেন্স ডাক। কি অবস্থা ডাক্তার? ডন্ট ওয়ারি, ঘাবড়াবেন না, সুস্থ হয়ে যাবে। রানা, তুই এ কথা কাউকে বলবি না। বাবা শুনলে হার্ট ফেল করবে। এ ব্যাপারে তুই নিশ্চিন্ত থাকিস, তবে এই পেপারটা তোকে গোপন করে ফেলতে হবে। ভাইয়া, ভাইয়া, আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। ভাইয়া, অনেক বেলা হয়ে গেছে, নাস্তা খাবে না? চলো তোমরা। চল। লিজা, এই দুধটুকু খেয়ে নে দাদু। না না, আমি কিচ্ছু খাবো না, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তা না হলে সব ভেঙে ফেলবো। লক্ষ্মী দাদু আমার, পাগলামি করিস না দাদু, পাগলামি করিস না, পাগলামি করিস না। এই দুধটুকু খেয়ে নে, নইলে বাঁচবি কি করে? বললাম তো আমি খাবো না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। লিজা, শান্ত হও, অবশ্যই সুস্থ হয়ে যাবে। মিস্টার চৌধুরী, একটু আসুন। মিস্টার চৌধুরী, আমার মনে হয় লিজা কারো কাছ থেকে প্রচন্ড আঘাত পেয়েছে। ডাক্তার, বর্তমানে যে অবস্থা চলছে, এভাবে কিছুদিন চলতে থাকলে হয়তো ওর মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। না না ডাক্তার, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এবার তুমি বলো বন্ধু, আমি এখন কি করব, কি করব? বলো বন্ধু, বলো। তবে একটা পথ খোলা আছে। কি বন্ধু? চৌধুরী, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। আমি যে আজ বড় একা হয়ে গেছে। আপু, আপু, কিরে কি হয়েছে? অত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, মস্ত বড় সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? তোর বিয়ে? আরে না, বড় ভাইয়ার বিয়ে। কার সাথে? ভাইয়ার মিল মালিকের একমাত্র মেয়ের সাথে। ওরা নাকি মস্ত বড়লোক, বিয়েতে অনেক আনন্দ হবে, কত আতশবাজি পড়বে, কি যে আনন্দ হবে। আমার কি আনন্দ লাগছে। তুমি খুশি হওনি আপু? কেন হব না, আমারও আনন্দ লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে। তোমার ভাইয়ের বিয়ে আর আমি খুশি হব না? কি যে বলো, খুশি হব না? আপু, তুমি অমন করে হাসছো কেন? তোমার আজকের হাসিতে কেন যেন আমার ভয় লাগছে। আমি আসি আপু, আমি আসি।
বেঈমান বিশ্বাসঘাতক জাফর, তুই তুই আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস, আমিও তোকে ছাড়বো না। তোর সুখের স্বপ্ন আমি ভেঙে খান খান করে দেব।